নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আর স্বস্তিক বেরিয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্যে। তো দেখো, আমরা আজকে টোটোতে যাচ্ছি, আমি স্কুটি নিয়েই যাই, কিন্তু আজ স্বস্তিক যাচ্ছে। ও তো যায় না আমার সাথে খুব একটা, ও বাড়িতেই থাকে। তো ওর বাবা বললো স্কুটি নিয়ে যেও না, রাস্তায় ভিড় আছে, পুজোর সময় সব কেনাকাটা করছে, প্রচণ্ড ভিড়, স্কুটি নিয়ে যেও না। ওই জন্যে টোটোটা বেরিয়েছি। আর এটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স। তো এটা কলকাতায় ছিল, আমাদের বসিরহাটে নতুন হয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স। আর এটা বাজার কলকাতার শপিং মল। তো আমরা আজকে বাজার কলকাতায় ঢুকবো না, অন্য একটা মলে যাব। তারপরে যেতে যেতে দেখলাম গণেশ ঠাকুর এখনও আছে, বিসর্জন হয়নি, কারণ এটা ছিল গণেশ পুজোর চতুর্থ দিন। তো স্বস্তিক বললো চলো মা, ঘুরেই যাই, এসছি যখন। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, আর বেশ বড় মেলা বসেছে দুর্গাপূজার মতো। আর ভিড়ও কিন্তু ছিল, প্রচণ্ড ভিড় ছিল। ভিতরে হয়তো অতটা ভিড় নেই, কিন্তু গেটের মুখে দেখলাম প্রচণ্ড ভিড়, সবাই আস্তে আস্তে ঢুকছে। তো এবার আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম। ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তারপরে স্বস্তিককে বললাম একটু ঠাকুরের সামনে দাঁড়াতে, একটু ফটো তুলবো। তো ও দাঁড়ালো, আমি ফটো তুলে নিলাম। তারপরে প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, একদম দুর্গাপুজোর মতো। দুর্গাপুজোর সময় এরকম প্যান্ডেল বসিরহাটে অনেক হয়। খুব সুন্দর করেছে, খুব সুন্দর। আমাদের এই 4 দিনের মধ্যে আসা হয়নি, কারণ স্বস্তিকের পড়া ছিল। আর সন্ধেবেলা না আসলে তো ভালোও লাগবে না, প্যান্ডেলটা অত সুন্দর। তো আজ মার্কেটে এলাম, ওই জন্য ভাবলাম ঠাকুর যখন আছে ঘুরেই যায়। আর বাইরেটা দেখো, বাইরেটাও বেশ সুন্দর লাগছে, চারিদিকে দোকান বসেছে। তারপরে দেখো চলে এলাম ফ্যাশন সিটিতে, শপিং মলে। তো এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠব। তো এখান থেকে আমার ভাইজির জন্যে একটা ড্রেস নেব। তো ওই জন্যেই চলে এলাম। আর মেয়েদের জামাগুলো এত সুন্দর বন্ধুরা, এত ভালো লাগে, কি করব, আমার তো আর মেয়ে নেই, আমার ছেলে। আর এই যে স্বস্তিক দাঁড়িয়ে আছে, লজ্জা পেলো একটু, ভিডিও করছি তাই। ও এমনি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই পায়। তো শপিং মলটা তোমাদের ঘুরে দেখালাম। কি ড্রেস নিলাম সেটা পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। তারপরে ওর বাবা ফোন করে বলল আমি অফিস থেকে চলে এসেছি, তোমরা দাঁড়াও, একসাথেই বাড়ি যাবো। তারপরে চলে এলাম হাইজেনিক ফুচকা খেতে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।